সরাসরি দেখছিলেন সাংবাদিক বৈঠক অধীর চৌধুরীর। তিনি অনেক ব্যাখ্যা করছিলেন, কিন্তু দিনের শেষে দেখা যাচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দলের তকমা কিন্তু কংগ্রেসের গায়েতেই লাগতে চলেছে। এখনো অবধি তাদের যা ফলাফল। এই মুহূর্তে স্টুডিও আমার সঙ্গে আলোচনায় যারা রয়েছেন বিমল শঙ্কর নন্দ, রয়েছেন অধ্যাপক উদয়ন বন্দ্যোপাধ্যায়, আমার সঙ্গে রয়েছেন সুজাত ভদ্র, রয়েছেন অধ্যাপক বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা স্বরূপ প্রসাদ ঘোষ। আমি প্রথমে উদয়নদার কাছে আসবো। উদয়নদা, প্রধান বিরোধী দলের যে জায়গাটা সেটাকে পর্যন্ত হারাতে হলো লেফটকে, এই বিপর্যয়ের কি কারণ হতে পারে বলে মনে হয়? না, এই বিপর্যয়ের একটাই কারণ হতে পারে, সেটা হচ্ছে একটা অপরিণত জোট। মানে যে জোটটা করা হয়েছিল, সেই জোটটা যতটা আমাদের আলোচনার মধ্যে ছিল এবং শিক্ষিত মধ্যবিত্ত বা মিডিয়া কেন্দ্রিক যে আলোচনার মধ্যে ছিল, সেটা মানুষের হৃদয় বা মানুষের মানে গ্রাসরুটে সেটা প্রবেশ করতে পারেনি। এবং এর থেকেও আরেকটা যেটা বড় বিষয়, সেটা হচ্ছে লেফটের যে ভোটার তারা অবশ্যই, যেখানে লেফটের ক্যান্ডিডেট ছিল না তারা কংগ্রেসকে দিয়েছেন, যেহেতু রেজিমেন্টেড পার্টি তারা সেটা মেনে চলেছেন। কিন্তু অবশ্যই যেটা মোহাম্মদ সেলিমের বাইট আপনারা দেখালেন, আমি একটু আগে বলছিলাম এর আগের এটাতে, যে কংগ্রেসের ভোট কিন্তু একেবারে লেফটে ট্রান্সফার্ড হয়নি। এবং তার যা মানে প্রধান প্রমাণ হচ্ছে উত্তরবঙ্গে বিভিন্ন কেন্দ্রে যেভাবে তৃণমূল এগিয়ে গেছে, যেখানে ধরা ছিল তৃণমূল টোটাল, অনেক লেফটের অনেক নেতা বলছিলেন তৃণমূল টোটাল সিট উত্তরবঙ্গে পাবে 5-6টা, সেইখানে 2 পর্যন্ত বলছিলেন সেখানে। এবং দক্ষিণবঙ্গে, স্পেশালি দক্ষিণ 24 পরগনায় একটা সিট পেয়েছে। গতবার লেফট 3টে সিট পেয়েছিল ওই 2011-র বিপর্যয়, এবারে একটি সিট যাদবপুর। অনেক বড় বিপর্যয়। এবং এই বিপর্যয় থেকে বামপন্থীদের উঠে আসা ভীষণ কঠিন। এবং বামপন্থীদের তাদের বেসিককে ফিরে যেতে হবে, মূল যে চিন্তা ভাবনা, এবং মানুষের সাথে যোগাযোগ বাড়াতে হবে। মানুষকে রিড করতে পারছেন না, মানুষ কি চাইছেন না, রিড করতে শুধু পারছেন না তা নয়। আমি বর্ধমানের বা কয়েকটি জেলার বামপন্থী নেতাদের সাথে ভোট চলাকালীন কথা বলেছিলাম। তারা বলছিলেন সেটা হচ্ছে যে মানুষ ভোট দিতে পেরেছেন, ফলে আমরা জিতবো। এই যে ধারণা, এই ধারণা থেকে আমার মনে হয়েছিল, আমি তাদের কিছু বলিনি, না মানুষ ভোট দিতে পারলেই বামপন্থীদের কেন ভোট দেবে, এইটা তো বিষয় নয়। আর বিরোধী জায়গা থেকে সরকার পাল্টে দেওয়ার যে লড়াই, সেই লড়াইটা কিন্তু খুব কঠিন লড়াই। এবং সেটা আরো কঠিন, এটা তামিলনাড়ু হলে, কেরালা হলে একরকম, এটা পশ্চিমবঙ্গ বলে। কারণ পশ্চিমবঙ্গের মানুষের ভোট দেওয়ার পদ্ধতিটা হলো, যাকে দেয় ঢেলে দেয়, ছাপ্পর পুড়ে ভোট দেয়। এবং চট করে সরকার পরিবর্তন খুব বড় একটা বিপর্যয় না হলে, এটা বাংলার নেচার। এবং চট করে বড় ধরনের কোনো বিপর্যয় না নেমে এলে চট করে সরকার পরিবর্তন কিন্তু তারা করে না। সেরকম সিঙ্গুর নন্দীগ্রামের মতো ইস্যু না থাকলে সরকার পরিবর্তন অস্বাভাবিক বাংলা। আমি বৈশাখীর কাছে আসবো। কংগ্রেসের ক্ষেত্রে আমরা দেখছি এই অ্যালায়েন্স থেকে যে লাভবান হলো সে হলো কংগ্রেস। তাদের আসন কমলো না, উপর্যুপরি তাদের 2% ভোট বেড়ে গেল, যে 2% লুজ করলো লেফট। এটা কিভাবে, মানে কংগ্রেস কি করে গেইন করতে পারলো? একটা খুব ইন্টারেস্টিং আমার মনে হচ্ছে যে আমরা কিন্তু বরঞ্চ ভেবেছিলাম লেফটের ভোটাররা কমিটেড ভোটার্স হয়, হ্যাঁ, কারণ রেজিমেন্টেড পার্টি, তাদের একটা আইডিওলজির প্রতি কমিটমেন্ট। কংগ্রেসের সেক্ষেত্রে কিন্তু বেশি রেজিলিয়েন্স দেখিয়েছে। মানে লেফটের যে জনসংযোগ হারাচ্ছে, ওদের যে একটা মানে ওদের রক্তক্ষরণ হচ্ছে, এটাকে একটা ডিনায়াল মোডে চলে যাওয়া, যে না আমাদের কোনো প্রবলেম নেই ভেতরে, এই ডিনায়ালটা মানুষ কিন্তু ভালো চোখে নেয়নি। সেটা বোঝা যাচ্ছে যে এদের যারা নিজস্ব কমিটেড ভোটার, তারা সরে গেল হচ্ছে এই যে 2% সুইং, যাতে লাভবান অবশ্যই তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস দুজনেই হয়েছে। আমি বলবো যে এখান থেকে কিন্তু একটা লেসন টেক আপ করে ওদের ভবিষ্যৎ দিনে পরিকল্পনাটা গঠন করা দরকার।